জান্নাত এইটুকু কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। যা রুম থেকে ফ্রেশ হয়ে আয়, একটু কেঁদে চোখ মুখের কি হাল বানিয়ে ফেলেছে। জান্নাত নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে দেখলো আকাশ সোফায় বসে কার সাথে কথা বলছে। জান্নাতকে দেখে সে মোবাইলটা জান্নাতকে ধরিয়ে বাইরে চলে আসলো। সে দেখলো কেউ কলে আছে। জান্নাত ফোনটা কানে নিয়ে বলল, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। জান্নাত আবার হ্যালো বলল, কিন্তু ওই পাশ থেকে হালকা চাপা কান্নার আওয়াজ আসছে। এতে জান্নাতের বুঝতে বাকি রইল না ফোনের ওই পাশে কে আছে। ফোনের ওপাশে কে আছে সেটা জান্নাত তার কান্নার আওয়াজ শুনেই বুঝতে পেরেছে। বাবু তুই ঠিক আছিস তো? কোথায় আছিস ভাই তুই? আর কান্না করছিস কেন? কথা বল প্লিজ, কি হয়েছে তোর? জানিস অনেক ভয় পেয়ে গেছিলাম তখন। মনে হয়েছিল আজই আমার শেষ দিন, কিন্তু ফেরেশতার মতো দোলাভাই কোথা থেকে এসে আমাকে বাঁচিয়ে নিল। বলে আবারও কান্না করে দিল বাবু। জানিস দোলাভাই না থাকলে হয়তো আমার লাশটা কোনো নদীতে বা ডোবায় পড়ে থাকতো। খুব মনে পড়ছিল তোর কথা। তবে একটা বিষয় খুব খুশি হচ্ছিলাম যে একটু কষ্ট সহ্য করে নি, কারণ কিছুক্ষণ পর মা বাবার সাথে দেখা হবে। বাবু, আর যদি এমন কথা বলিস তাহলে আমি আর কোনো দিন তোর সাথে কথা বলবো না। খুব মরার শখ হয়েছে না? বল কোথায় আছিস? রেগে চিৎকার করে বলল জান্নাত। বাবু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভুলে যাস না, তুই এখন কোনো এক বাড়ির বউ, আর বউদের একা বাইরে বের হতে নেই। আর আমি এখন ফার্স্ট ক্লাস আছি, সো টেনশন নিস না। জান্নাত কিছু বলল না, কারণ একটু পরে সে তো যাবেই। একটু শান্ত হয়ে আবার বলল, হসপিটালে কি হয়েছিল রে? বাবু জান্নাতের কথা শুনে ঘাবড়ে গেল কিছুটা, তারপর বলে, না মানে না, কিছু তো হয়নি, কি হবে? বলে হাসতে লাগলো। তাহলে একে ভাই কেন এসেছিল? বাবু ভাঙ্গা কণ্ঠে বলল। একে ভাই? একে তো আসছিল। বাবুর কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তুই রেস্ট নে, আমি একটু পরেই আসছি। বলে ফোন কেটে দিল। জান্নাত বসে বসে ভাবছে বাবু তার থেকে কোনো কথা লুকাচ্ছে। এত ভাবলে তো পাগল হয়ে যাবে। হঠাৎ কেউ এটা বলে উঠল। জান্নাত দরজার দিকে তাকিয়ে দেখে আকাশ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ জান্নাতের দিকে এগিয়ে আসলো এবং সেই সোজা জান্নাতের ডান হাতটা ধরল। জান্নাত আহ করে চিৎকার করে উঠল। জান্নাত আকাশের এমন আচরণে জান্নাত অবাকে শেষ সীমানায় পৌঁছে গেল। পকেট থেকে মলম বের করে হাতে লাগিয়ে দিচ্ছে আর বলছে, দেখে শুনে কাজ করবা না? আর তোমাকে এসব কাজ কে করতে বলেছে? হাতটার কি অবস্থা করেছো দেখেছো একবার? ইস, অনেক কষ্ট হচ্ছে তাই না? এমন অনেক কিছু বলে যাচ্ছে আকাশ, কিন্তু সেগুলো জান্নাতের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ সে তো আকাশকে দেখতে ব্যস্ত। এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে জান্নাত। জান্নাতের কোনো রেসপন্স না দেখে আকাশ রাগ হয়ে যায়। এই যে মেয়ে, তোমাকে বলছি, কথা কি কানে যায় না তোমার? জান্নাত আকাশের দিকে তাকিয়ে বলল। হুম। এবার আকাশ জান্নাতের হাত থেকে নজর সরিয়ে মুখের দিকে তাকালো, আর দেখলো সে তার দিকে তাকিয়েই আছে আর মুচকি হাসছে। জান্নাতের কাছে আজ আকাশের বকাগুলোও কেমন মিষ্টি লাগছে, যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূরে কোথাও। আকাশ জান্নাতের এমন অবস্থা দেখে হালকা হেসে দিল এবং নাকটা ধরে বলল, পাগলি একটা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, আম্মু আব্বু বসে আছে তোমার জন্য। বলে আকাশ চলে গেল। জান্নাত এখনো ঘোরের মধ্যে। সে আকাশ চলে যাওয়ার পর তার কথা ওর কানে পৌঁছালো, তাই সে বলে দেখে সামনে কেউ নেই। আকাশ চলে গেছে। জান্নাতের হাত তার নাকের উপর, যেখানে আকাশ ধরেছিল। এবার তার মনে পড়ছে এত সময় সে কি করছিল। এখন সে নিজের উপর রাগ হচ্ছে জান্নাতের। কি করছিল সে এত সময়? কেন এমন হয় তার আকাশ তার কাছে আসলেই? নিজের মাথায় চড় মেরে ওয়াশরুমে চলে গেল সে, কিন্তু সেখানে গিয়ে ঝামেলা। ডান হাত পুড়ে গেছে, কি করে ফ্রেশ হবে সে? অনেক কষ্টে ফ্রেশ হয়ে নিচে চলে এসলো জান্নাত। সবাই গল্প করছে চেয়ারে বসে, আর আকাশ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। জাহানারা বেগম পরম সুখে আকাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জান্নাত যেন আজ তার পরিবার, তার মা বাবাকে অনেক মিস করছে। ওরা এখন মনে হচ্ছে এক্ষুনি গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে, এতদিন কষ্ট দেওয়ার জন্য, তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য। মা, ক্ষুধা লাগছে অনেক, খেতে দাও তো। শোয়া থেকে উঠে বসে বলল আকাশ। আয়, তুমিও এসো। জান্নাত, তুইও আয়।
আকাশ জান্নাতের দিকে তাকায় যেন ওর মন খারাপ মনে হচ্ছে। আকাশ এটা দেখেও না দেখার ভান করে। খাবার টেবিলে বসে খাচ্ছে সবাই, কিন্তু জান্নাত খাচ্ছে না। খাবে কি করে? হাত পুড়ে গেছে। আকাশ বারবার জান্নাতের দিকে তাকাচ্ছে। জান্নাত একবার হাতের দিকে তাকায়, একবার খাবারের দিকে। হঠাৎ জাহানারা বেগম জান্নাতের মুখের সামনে রুটি আর ভাজি ধরে। জান্নাত জাহানারা বেগমের দিকে তাকায়। সে একটা হাসি দিয়ে বলে, চুপচাপ খা, কোনো কথা বলবি না। জান্নাত একটা ক্লোজ আপের হাসি দিয়ে মুখে নিয়ে নিল। একে একে অনেক খাবার খেলো জান্নাত। আজ খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছে সে, যেন তার মনে হচ্ছে সে কতদিন ধর পরে খাবার খেলো। আম্মু জান্নাতকে তৈরি করে দাও, আমরা একটু বের হব, ও মনে হয় একা রেডি হতে পারবে না। খাবার খাওয়া শেষ তখন আকাশ বলে, না আমি পারবো। জাহানারা বেগম জান্নাতের মাথায় হাত রেখে বলে, এক হাত দিয়ে কি করে পারবি, বরং চল আমার সাথে। জান্নাতকে সাথে করে নিয়ে চলে যায় জাহানারা বেগম। আব্বু, আজ একটা মিটিং আছে খন্দকার গ্রুপের সাথে, এটা তুমি সামলিয়ে নিও, আমার একটু কাজ আছে। জান্নাত আলমারি খুলে খুঁজতে থাকে সে কি পরবে। হঠাৎ তার চোখে পড়ে একটা প্যাকেটের উপর। সে এটা বের করে দেখে সুন্দর একটা কালো রঙের শাড়ি। জান্নাত ভাবে সে এটাই পরবে, তাই সে ওটা নিয়ে জাহানারা বেগমের কাছে নিয়ে যায়। জাহানারা বেগম প্যাকেটটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই শাড়িটা পরবি? জান্নাত মাথা নাড়ালো। জাহানারা বেগম আর কিছু বলল না, এটা পরিয়ে দিল। আকাশ কিছুক্ষণ পর নিজের রুমে আসলো, কিন্তু এসে এর আগে চোখ দুটি লাল হয়ে গেল তার। সে কিছু বলবে তার আগেই জাহানারা বেগম তাকে চুপ করিয়ে দিল হাতের ইশারায়। আকাশ রাগে আলমারি থেকে পোশাক নিয়ে খটাস করে ওয়াশরুমে দরজা আটকে দিল। এতে করে জান্নাত একটু অবাক হলো। জান্নাতের রেডি হওয়া শেষ, অনেক সুন্দর লাগছে তাকে। জাহানারা বেগম তাকে নিচে যেতে বলল। জান্নাত কোনো কথা না বলে নিচে চলে গেল। তবে সে বুঝতে পেরেছে আকাশ কোনো কারণে রেগে আছে। আকাশ ওয়াশরুম থেকে বের হলো এবং দেখলো তার মা বিছানায় বসে আছে। আম্মু তুমি কি করে পারলে এটা করতে, তুমি তো জানতে। জানতাম যে এই শাড়িটা মাইশার জন্য এনেছিস, কিন্তু কি করব বল, মেয়েটা অনেক আশা করে বলল এটা পরবে, তাই আমি না করতে পারলাম না। তাই বলে? দেখ আকাশ, ও তোর বউ, তাই তোর সব কিছুতেই ওর অধিকার আছে। আর যাকে দিতে চেয়েছিলিস সে তো আর নেই। আর এটা দেখছিস মেয়েটাকে ওই শাড়িতে ওকে কত মানিয়েছে। আকাশ কিছু আর বলল না। সত্যিই জান্নাতকে অনেক সুন্দর লাগছিল শাড়িটা পরে। আকাশ সিঁড়ি বেয়ে নামছে আর জান্নাতের দিকে তাকাচ্ছে। শাড়ির সাথে হালকা সাজ যেন জান্নাতকে আজ পরি থেকেও সুন্দর লাগছে। আকাশ আর জান্নাত গাড়ি করে বের হয়েছে। অন্যদিকে জাবির খান, নিশিকার বাবা মিস্টার খন্দকার আর নিশিকা বসে আছে। আজ যে মিটিংটা আছে সেটা নিয়ে প্ল্যান করছে। আকাশ আর জান্নাত গাড়িতে করে যাচ্ছে। জান্নাত আকাশের পাশেই বসে আছে। আকাশের চোখ যেন তার কথা মানছে না, বারবার জান্নাতের দিকে চলে যাচ্ছে। এমনভাবে চালাতে চালাতে হঠাৎ সকাল থেকে জান্নাত অনেক টেনশনে আছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আকাশ যে তার দিকে বারবার তাকাচ্ছে এটা সে দেখছে না। হঠাৎ জান্নাত চিৎকার করে ওঠে। জান্নাতের চিৎকার শুনে আকাশ গাড়িটা ব্রেক করে। গাড়ি থামতেই জান্নাত দরজা খুলে নেমে যায়। আকাশ কিছু বলার সুযোগই পায় না, তাই সেও বাধ্য হয়ে গাড়ি থেকে বের হয়। বের হয়ে দেখে জান্নাত একটা ছোট বিদেশি কুকুর ছানাকে হাতে নিয়ে আদর করছে। আসলে জান্নাত তখন চিৎকার করে ওঠে কারণ কুকুর ছানাটি গাড়ি নিচে পড়েছিল বলে। আকাশ জান্নাতের এমন কাণ্ড দেখে কিছু একটা ভেবে হেসে দেয়। কিছুক্ষণ পর কুকুরটির মালিক এসে কুকুরটিকে নিয়ে যায়। সাথে করে নিয়ে যায় জান্নাতের কাছ থেকে ফ্রি বকা। জান্নাত বাবুকে দেখতে পেয়ে এক প্রকার ছুটে গেল। ও যে শাড়ি পরেছে এটা হয়তো ভুলে গেছে। তবুও সে দৌড়িয়ে বাবুর কাছে গেল। বাবুর মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, আরও অনেক মারের দাগ। কি রে হারামি, তোর অবস্থা এমন আর আমাকে একটা ফোনও করলি না? জান্নাতের চোখ লাল করে। কি করে করব বল, ফোনটা তো পরে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এসব ছোট ব্যাপার তোকে জানানো কেমন হয়ে যায় না? শালা হারামি কুত্তা, এটা ছোট ব্যাপার বলে বাবুকে মারতে লাগলো। জান্নাত আর কেঁদে দিল। আকাশ দরজার কাছে থেকে এসব দেখছে। আরে দেখ পাগলি কাঁদে, আমি তো মরিনি, বেঁচে আছি তো। মরলে তখন না হয় কাঁদিস একটু। তোকে কতবার বলছি মরার কথা মুখে আনবি না। এই জান্নাত আহমেদ থাকতে তুই মরতে পারিস না। বাবু মাথা নাড়িয়ে বলল, জান্নাত আহমেদ না, জান্নাত চৌধুরী, আকাশ চৌধুরী স্ত্রী।
আর চোখের পানি মুছ পেতনির মতো লাগছে। জান্নাত একটু হেসে বলল, পেতনিকে পেতনি ছাড়া কেমন লাগবে? তুই কি জানস আমার পেতনি বোনটাকে আজ পরি লাগছে? আচ্ছা দুলাভাই কোথায়? উনি তো সাথেই ছিলেন আমার, আবার কোথায় গেল?